মহেশখালী মহেশখালী উপজেলা কক্সবাজার জেলার একটি দ্বীপ। কক্সবাজার থেকে এটি মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। জনশ্রুতি আছে 1559 সালের প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ফলে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয়। বৌদ্ধসেন মহেশ্বর থেকে প্রায় 200 বছর আগে এই জায়গায় নামকরণ করা হয়, যা মহেশখালী দ্বীপ নামে পরিচিত। মহেশখালী উপজেলার সোনাদিয়া, মাতারবাড়ি ও ধলঘাটা নামে 3টি ছোট দ্বীপ রয়েছে। পান, মাছ, শুটকি, চিংড়ি, লবণ এবং মুক্তার উৎপাদনে সমগ্র বাংলাদেশের এই উপজেলার সুনাম রয়েছে। কক্সবাজার থেকে 4 থেকে 5 ঘন্টা সময় ব্যয় করলেই মহেশখালী দ্বীপ থেকে ঘুরে আসতে পারবেন। বন্ধুরা, আজ আমাদের গন্তব্য মহেশখালী দ্বীপ। তো আমরা আজকে মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো ফাইনালি আমরা এখন ফিশারি ঘাটে চলে এসেছি। মহেশখালীর উদ্দেশ্যে আমরা রওনা দেব। দেখতে পাচ্ছেন এই সামনে অনেক বোট আছে এবং আমাদের ট্রলার আসবে। ট্রলারে করে আমরা মহেশখালীর উদ্দেশ্যে রওনা দেব। আপনাদেরকে একটা জিনিস দেখাই, যারা সমুদ্রে 15 দিন 20 দিনের জন্য মাছ ধরে, ছোট ছোট ট্রলার, সেই ট্রলার গুলো দেখাই। দেখুন কত সুন্দর। তো ফাইনালি বন্ধুরা, আমরা মহেশখালীর উদ্দেশ্যে বোটে করে রওনা দিলাম। আমাদের বোটে আমরা প্রায় 40 থেকে 50 জন রয়েছি। তো যেতে যেতে আপনাদের মহেশখালীর সম্পর্কে কিছু বলি। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এই দ্বীপের মৈনাক পর্বতের উপরে রয়েছে আদিনাথ মন্দির। এই দ্বীপের কারুকার্য এখানে আসা দর্শনার্থীদের আকৃষ্ট করে। এছাড়া বছরের ফাল্গুন মাসে এখানে আদিনাথ মন্দিরে মেলা অনুষ্ঠিত হয়। এখানে রয়েছে বেশ কিছু বৌদ্ধবিহার, জলাবন এবং নানা প্রজাতির পশু পাখি। মহেশখালীতে আছে আদিনাথ মন্দির, রাখায়নপাড়া ও স্বর্ণ মন্দির। চাইলে ঝাউবাগান, চরপাড়া বীজ থেকে ঘুরে আসতে পারেন। চলতি পথে দেখতে পাবেন পান গাছের বাগান আর লবণের মাঠ। মহেশখালীর পানের সুনাম সারা বাংলাদেশ ব্যাপী, তাই এখানে এলে অবশ্যই মনে করে পান খেয়ে যাবেন। মহেশখালী গিয়ে আপনারা কোথায় থাকবেন? যেহেতু অল্প দূরত্ব হয়, মহেশখালী থেকে সহজেই আপনি কক্সবাজারে ফিরে আসতে পারবেন। এছাড়া মহেশখালীতে থাকার তেমন কোনো ব্যবস্থাও নেই, তাই রাত্রি যাপনের জন্য ফিরে আসুন কক্সবাজারে। অফ সিজনে বুকিং না দিয়ে গেলেও হোটেলে রুম পাওয়ার নিশ্চয়তা আছে। তবে ডিসেম্বরের 15 থেকে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত অবশ্যই অগ্রিম বুকিং দিয়ে যাওয়াটাই বেটার। এ সময় অগ্রিম বুকিং ছাড়া কক্সবাজারে ভ্রমণ করা পুরোটাই বোকামি। বন্ধুরা, আপনাদেরকে একটি কথা বলি, যেহেতু আমরা বোটে করেই যাচ্ছি মহেশখালীতে, আসলে আমাদের সেফটি বলতে তেমন কিছুই নেই। তো আমরা প্রথমত ছোট সমুদ্রের কোল থেকে ধীরে ধীরে আমরা মাঝ সমুদ্রের মাঝখানে চলে যাচ্ছি। আমরা যে বোটে আছি, বোটে 40 থেকে 50 জন লোক রয়েছি, কিন্তু এখানে সেফটি বলতে তেমন কোনো কিছুই নেই। তো খুব রিস্ক নিয়েই আমরা মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি, শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এবং বিনোদন পাওয়ার জন্য। তো ফাইনালি আমরা মহেশখালী ঘাটে চলে এসেছি। তো ঘাটে এসে দেখতে পাই একটি ছোট লঞ্চ বা জাহাজ যেটাই বলি, এটি বিকেল 4টা থেকে 5টার মধ্যে এখান থেকে ছেড়ে যায়।
যারা পর্যটক আছে বা স্থানীয় যারা আছে কক্সবাজারে, তাদের জীবনের যে দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য যা প্রয়োজন তা কক্সবাজার থেকেই তারা এই জাহাজে করে মহেশখালীতে নিয়ে আসে। প্রচন্ড রোদ, আর এই রোদের মাঝখানে আমরা মহেশখালীর উদ্দেশ্যে মহেশখালীতে আছি। তো আপনাদেরকে একটি কথা বলি, যারা ঢাকা থেকে বা দেশের বিভিন্ন এলাকা থেকে মহেশখালীর উদ্দেশ্যে যাবে কক্সবাজার হয়ে, তো যখন আপনারা মহেশখালীতে যাবেন, যাওয়ার পরে স্থানীয় কিছু অটো গাড়ি বা সিএনজি যেটাই বলি এখানে পার্কিং করা থাকে। তারা আপনাদেরকে বিভিন্ন লোভনীয় কথা বলবে, এখানে 5টা স্পট আপনাদেরকে দেখাবো বা অনেক দূরে বা অনেক কথাই বলবে। তো রিজার্ভ করলে ভালো হবে এই ধরনের কথা বলে আপনাদেরকে জন প্রতি 200 থেকে 150 টাকা করে চাবে। কিন্তু যে মহেশখালী দেখার যে স্পটগুলো রয়েছে সেগুলো সর্বোচ্চ ঘুরতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, যা একটা অটো রিজার্ভ করলে 200 থেকে 250 টাকা বেটার। তো এখন আমরা যাচ্ছি শুটিং স্পট ব্রিজ। এখন আমরা যে ব্রিজে আছি এটি হলো মহেশখালীর শুটিং স্পট, অর্থাৎ এখানে বিভিন্ন মুভি বা নাটকের শুটিং করে থাকে। সেই শুটিং স্পট ব্রিজেই আমরা এখন আছি। তো আমাদের শুটিং স্পট ব্রিজটা শেষ করার পর আমরা আমাদের পরবর্তী যে স্টেপ তা আপনাদেরকে দেখাবো। এটা হলো শুটিং ব্রিজ বলে মহেশখালীর একটি অংশ। আমরা সেই শুটিং ব্রিজে অবস্থান করতেছি, আর এদিকে সমুদ্র। সমস্যা নেই, তো চলে যাবেন না তো। এটা হলো শুটিং স্পট, তো এখানে অনেকে শুটিং করতে আসে, যে বাইরের কিছু লোকজন আসছে। তো বন্ধুরা, এখন আমরা রয়েছি শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী। তো আমরা এখন মন্দিরে প্রবেশ করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। ডান দিকে মন্দির সিঁড়ি এবং ঠিক তার বাম দিকে রয়েছে আদিনাথ পাহাড়। তো আগে আমরা মন্দিরে প্রবেশ করব এবং পরে বাম দিকে যে পাহাড়টি রয়েছে তা আপনাদেরকে ঘুরে দেখাবো। মন্দিরটা পাহাড়ের উপর, অনেক কষ্ট হচ্ছে উঠতে, তারপর উঠতেছি। মন্দিরের প্রবেশ পথ, শ্রী আদিনাথ মন্দির। হ্যাঁ, এটা যাত্রী নিবাস। পাহাড়ের প্রচন্ড গরম, পায়ে লাগতেছে। আপনাদেরকে আমি মন্দিরে দিকে নিয়ে যাচ্ছি। কত উঁচুতে আদিনাথ মন্দির। এটি হলো মন্দিরের মেন যে ঘরটা। ঠিক ডান দিকে বঙ্গোপসাগর। এখানে কত সুন্দর দেখা যাচ্ছে। এটা হলো মন্দিরের পিছন সাইড। এখান থেকে এই লোকেশনটা অনেক সুন্দর।
হ্যাঁ, এখান থেকে কাছে। এই যে ঠিক মন্দিরের পিছন সাইড এটা, আর তার পিছনে বঙ্গোপসাগর। তো ঠিক ডান সাইডে মন্দির আর বামে পাহাড়। তো আমরা পাহাড়ে উঠবো। প্রচন্ড রোদ। কত খাড়া সিঁড়ি। সময় লস করা যাবে না। দেখুন আমরা পাহাড়ের চূড়ায়, ওই যে বঙ্গোপসাগর দেখা যায়। বন্ধুরা, আমরা আছি এখন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। দেখুন, এই দেখুন কত সুন্দর পরিবেশ। ও মাই গড, দেখেন কত উঁচু আছে আমরা। নিচে হলো পানের বরস। প্রচন্ড তৃষ্ণা লেগেছে, অনেক উঁচা। আমরা এখন পাহাড়ের চূড়ায় আছি। দেখুন কত সুন্দর, নিচে পানের বরজ, পাহাড়ের মাঝখানে, ঠিক পাহাড়ের চারপাশে পাহাড়, মাঝখানে পানের বরজ। আসলে না নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন না কত সুন্দর। আমাদের সঙ্গে আছে আমাদের তারেক ভাই। সবাইকে আবিলে দেন ভাই। আমরা অনেক সুন্দর একটি লোকেশনে আসছি। অবশ্যই অবশ্যই, অনেক সুন্দর পাহাড়। এই যে আমাদের স্যার আছে, স্যার হাই বলে দেন সবাইকে। স্যার কেমন লাগতেছে? অনেক কষ্ট। আলহামদুলিল্লাহ, অনেক মজা লাগতেছে আমাদের এই ট্যুরটা। আসলে যদিও এটা অনেক এনার্জির প্রয়োজন, জি, শর্ট টাইমে লং জার্নি, তো ইনশাল্লাহ সবাই রিল্যাক্স করো। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যালো ব্রাদার, কাম হিয়ার। নাইস ভিউ, very good view, হ্যাঁ, and beautiful in Bangladesh. again Very beautiful in Bangladesh. থ্যাঙ্কস ব্রাদার। তাহলে আমার ইন্ডিয়ান ব্রাদার ভাই আমাদের ইন্ডিয়া থেকে আসছে, তো আমাদের সঙ্গে আছে এবং দীর্ঘ 1 থেকে 1.5-2 মাস আমাদের সঙ্গে থাকবে আর কি। তো ভাইকে নিয়ে আমরা আসছি কক্সবাজারের ট্যুরে। তো ফাইনালি এখন আমরা ব্যাক করতেছি। আমরা এই সিঁড়ি দিয়ে এন্ট্রি নিব। তো উঠতে যতটা কষ্ট আছে, ঠিক নামাটা ততটাই সহজ। তো আমরা আসলে কক্সবাজার এসে যদি মহেশখালী না আসতাম, অনেকটাই অপূর্ণতা থাকতো কিছুটা হলো, কারণ কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়া তেমন কিছু পাই নাই। অবশ্যই। এখানে আপনি কি কি দেখছেন? এখানে আপাতত তো আমরা এখানে ওই যে শুটিং যে স্পট ব্রিজ যেটা বলে, ওটাতে ব্রিজ বলে, আর এটা তো মন্দির। আর হলো একটা জেটি, এটা মূলত শুটিং স্পট যাকে ওরা বলে আর কি। আচ্ছা, এই মুহূর্তে আমি উপরে উঠতেছি। ঠিক আছে, পিছন দিয়ে ধর। হ্যাঁ হ্যাঁ। এখন আমরা তাহলে এখন কোথায় যাবো? স্বর্ণ মন্দির। এরপরে থাকবে আমাদের
শুটকি বাজার সর্বশেষ পদ্মা নদী। এখন যাবো স্বর্ণ মন্দির। ওকে, ঠিক আছে, আমরা এখন স্বর্ণ মন্দির উদ্দেশ্যে। বন্ধুরা, এখন আমি রয়েছি মহেশখালী স্বর্ণ মন্দির। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া মহেশখালী দ্বীপের একটি দর্শনীয় স্থান হলো এখানকার বৌদ্ধ বিহারটি। মহেশখালী দ্বীপের ডকইয়ার্ডের কাছেই ঘরকখাটার বড় রাখাইনপাড়া এই বৌদ্ধ বিহারটি অবস্থিত। প্রতিদিন প্রচুর মানুষ এই দ্বীপে আসেন বৌদ্ধ বিহারটি দেখার জন্য। বৌদ্ধ বিহারের সীমানার ভিতরে ত্রাম্য দিয়ে নির্মিত একই ধরনের দুটি প্যাগোডা এবং এছাড়াও কয়েকটি ভবন রয়েছে। এছাড়া বৌদ্ধ বিহারের সীমানার অভ্যন্তরে বেশ কয়েকটি বৌদ্ধ মূর্তি রয়েছে, যেগুলোর মধ্যে একটি বিশাল আকারের এবং তামা দিয়ে নির্মিত। মহেশখালী দ্বীপে বসবাসকারী বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন মূলত রাখাইন সম্প্রদায়ের এই বৌদ্ধ বিহারে প্রার্থনা করতেই আসেন। দেখুন এই মন্দিরগুলা কত সুন্দর করে স্বর্ণের কালারে, মানে কি বলবো আপনাদেরকে, নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না, কত সুন্দর। পুরোটাই মনে হচ্ছে স্বর্ণ দিয়ে মোড়ানো। মন্দিরগুলো দেখতে এত সুন্দর। স্বর্ণ মন্দির, স্বর্ণ মন্দির। তো আমরা ফাইনালি স্বর্ণ মন্দির থেকে বের হয়ে এখন যাব শুটকি পল্লীতে, রাইট ভাই? শুটকির বাজার, সরি, শুটকির বাজারে যাব। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, মহেশখালীর সবচাইতে সুস্বাদু খাবারের মধ্যে একটি হলো পান, যা এত টেস্ট, মিষ্টি পান। পানগুলা খুবই ছোট কিন্তু স্বাদে ভরপুর এবং অনেক মিষ্টি। এগুলো আপনাদের মহেশখালীর পান? তো কোথায় যাবে পান এগুলো? আমাদের এলাকায় চলে যাবে। গাড়িতে করে এগুলো ঢাকাতে চলে যাবে। ঢাকাতে এটা আপনাদের সব মহেশখালীর পান। মহেশখালী মিষ্টি পান, মিষ্টি পান। হ্যাঁ, আপনাদের পান মিষ্টি। ঠিক আছে ভাই, তোয়ারে খাবেন, ঠিক আছে ভাই। দেখুন কত পান বিখ্যাত মহেশখালীর, কথা বোঝা যাচ্ছে মহেশখালী পানে বিখ্যাত। তো আমরা এখন যাবো শুটকি পল্লীতে, আর কি শুটকি মাছের যে দোকান। বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, মহেশখালী যেমন পানের দিক থেকে বিখ্যাত, ঠিক তেমনি শুটকি মাছে বিখ্যাত। এখানে আপনারা মহেশখালী ঘাটে পৌঁছানোর পরে অল্প 1 থেকে 1.5 কিলোমিটার দূরেই শুটকি যে বাজার আছে, সেখানে গেলে বিভিন্ন ধরনের শুটকি পাবেন, যেটা লবণজাত আছে, লবণজাত ছাড়া আছে, ছোট মাছ আছে, মাঝারি বড় আকৃতির বিভিন্ন সামুদ্রিক যে মাছগুলো আছে এখানে শুক্ত করে প্রক্রিয়াজাত করে এখানে বিক্রি করা হয়। তুলনামূলক কক্সবাজারের থেকে এখানে প্রাইসটা একটু বেশি, কিন্তু এখানকার মাছগুলো খুবই টাটকা। আগুন পানি মিষ্টি পান খেয়ে যান, আগুন পানি মিষ্টি পান, মহেশখালীতে যাওয়া মিষ্টি পান, আগুন পান, আগুন পানি মিষ্টি পান, আগুন পানি মিষ্টি পান খেয়ে যান, আগুন পানি মিষ্টি পান, মহেশখালীতে যাওয়া মিষ্টি পান, আগুন পান। কাছে আসেন, আপনি আসেন, কাছে আসেন না, এই রে মামা, আগুন পানি মিষ্টি পান। ওদিকে আপনার ভিডিও হচ্ছে কোন দিকে, ওদিকে তাকাবেন না।
আগুন পান মিষ্টি পান খেয়েছেন আগুন পান মিষ্টি পান মহেশখালীতে যাওয়া মিষ্টি পান আগুন পান মিষ্টি পান ধোয়া তো বের হয় না। ধোঁয়াটা তো ক্ষতিকর মহেশখালীর কলা কেমন লাগতেছে? ঠিক আছে, সেই স্বাদ। সমস্যা নাই। তো ফাইনালি এখন আমরা স্পিড করে মহেশখালী থেকে আবার চলে যাচ্ছি কক্সবাজারে। সবাই হাই বলে দিয়ে এই যে দেখুন তো এই ছিল গাইস আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের একটি কমেন্টই আমার ভিডিও করার উৎসাহ আসে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।